আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আসহাবি মুহাম্মাদ ওয়া আজওয়াজি মুহাম্মাদ ওয়া উম্মতি মুহাম্মাদ আজমাইন ইলা ইয়াউমিদ্দিন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আজকে আমার আলোচ্য বিষয় হলো দাওয়াত দেওয়ার পদ্ধতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সহিহ বুখারী হাদিসে বলেছেন যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, প্রচার করে দাও, অপরের কাছে পৌঁছে দাও যদি আমার একটি আয়াত হয়। তো এখান থেকে বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসও যদি, কোরআন মাজিদের একটা আয়াতও যদি আমাদের কোনো জ্ঞান থাকে সেটা অন্যের কাছে পৌঁছে দিতে হবে। এখন বর্তমানে পৌঁছে দিতে গিয়ে আমাদের কিছুটা আমাদের নিজস্ব ফল্ট হয় কি, আমরা একটু সেটা বিষয়ে না জেনে হয়তো বলতে শুরু করি, তখন অন্যজন আমাদেরকে থুতু মারে। অন্যজন আমাদেরকে উল্টোপাল্টা কথা বলে। বিশেষ করে আলেম সমাজরা এক্ষেত্রে রাগ করে যে ও জেনারেল লাইন হয়ে কেন এগুলো বলছে? অথচ সেই ব্যক্তি হয়তো সেই আলেমের জানা দরকার, বা তিনি হয়তো জানেন কিন্তু হয়তো একটা অহংকারের কারণে তিনি বলে ফেলেন যে সে জেনারেল শিক্ষিত হয়ে কেন বলছে এ কথা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী বলে দিয়েছেন, বুখারী হাদিস আছে যে সহিহ বুখারী হাদিস নম্বর হচ্ছে ৩৪৬১ নম্বর, যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, পৌঁছে দাও যদি তা আমার একটি আয়াত হয়। কিন্তু হ্যাঁ, বানী ইসরাইলের ঘটনা বলা, অর্থাৎ অন্য নবীদের ঘটনা আমাদের বলার কথা আল্লাহ রাসূল বলেছেন। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, "কিন্তু জেনে রেখো যদি আমার কোনো কথা মিথ্যে কথা আমার নামে চালিয়ে দেওয়া হয়।" হয়তো এমন কোনো একটা ভালো কথা যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কেউ চালিয়ে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তির স্থান হলো জাহান্নাম। তো এই আমরা দাওয়াত দিতে গিয়ে আমাদের কিছুটা পদ্ধতি অবলম্বন করতে হবে, এবং দাওয়াত দিতে গিয়ে আমাদেরকে কিছুটা মানে কষ্টও সহ্য করতে হবে। কোরআন মাজিদে এবং কোরআন মাজিদে সূরা আসরের মধ্যে এখানে বলেছেন যে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর, যে হকের দাওয়াত দাও এবং ধৈর্য ধারণ করো। তাহলে হকের কথা বলতে গেলে আমাকে ধৈর্য ধারণ করতে হবে, কারণ অনেক আমি নেগেটিভ কথা শুনবো। প্রত্যেকটা মানুষই শুনবে। সে যখন কাউকে ইসলামের দাওয়াত দিবে তাকে অনেক কিছু শুনতে হবে। তো দাওয়াত দেওয়ার পদ্ধতি ১ম ১ নম্বর হলো যে হিকমাত অবলম্বন করা। এটা কোরআন মাজিদের সূরা নাহলের ১২৫ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। আল্লাহ তাআলা বলছেন যে আপনি মানুষকে হিকমাত এবং উত্তম উপদেশের মাধ্যমে আল্লাহর পথে দাওয়াত দিন। তো হিকমা শব্দের অর্থ, এখানে হিকমা বলতে বলা হয়েছে কোরআন এবং সুন্নাহ, অর্থাৎ সহিহ হাদিসের কথা বলা হয়েছে। কোরআন এবং হাদিস, কারণ কোরআন এবং হাদিস দ্বারা মানুষকে আমি দাওয়াত দেব যখন, তখনই সে কিন্তু সেটা অ্যাকসেপ্ট করবে। এবং কোরআন এবং হাদিসের দ্বারা যখন আমি কোনো মানুষকে বোঝাবো তখন সেটার প্রতি তার ইন্টারেস্ট, আকর্ষণটা বেশি থাকে। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি তোমাদের মাঝে এমন দুটো বস্তু রেখে যাচ্ছি যেটা আঁকড়ে ধরলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। একটা হলো কোরআন, কিতাবুল্লাহ অর্থাৎ কিতাব কোরআন, এবং সুন্নাহ অর্থাৎ সহিহ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা আল্লাহ রাসূল বলে গেছেন। এটা বলেছিলেন তিনি আরাফার ময়দানে, বিদায় হজ্জে আরাফার ময়দানে তিনি সমস্ত সাহাবায়ে কিরামকে সামনে বলেছিলেন যে কোরআন এবং হাদিসকে তোমরা আঁকড়ে ধরো। এছাড়া কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আমার রজ্জুকে আঁকড়ে ধরো, তোমরা লা তাফাররাকু, তোমরা কিন্তু ফিরকায় ভাগ হয়ে যেও না। যেটা বর্তমানে সবথেকে বড় ক্যান্সার হলো, সেটা হলো ফিরকা। যে এবং আমাদের ফিরকার মধ্যে এটাই আমাদের প্রবলেম একটা, যে প্রত্যেকটা দল ভাবছে সেই ঠিক, বাকিরা ভুল। এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিষয় নিয়ে হয়তো সহিহ হাদিস কোনো যারা পেয়েছেন, যারা সেটা হয়তো একই বিষয়ে ২-৩ টে হাদিস আল্লাহ রাসূলের পাওয়া গেছে। এবার কেউ একটা মানছে, কেউ অন্যটা মানছে। কিন্তু প্রত্যেক দলই এটা ভাবছে যে আমারটাই ঠিক, বাকিটা ভুল। তো এইভাবে ফিরকা শুরু হয়ে গেছে। অন্যান্য ধর্মের মানুষেরা কি করেন? যেমন ইহুদি এবং নাসারা, ইহুদি খ্রিস্টানদের মত হলো কি? যে তারা কিন্তু খুবই একে অপরের মধ্যে অনেক দ্বন্দ্ব আছে। ইহুদিদের কথা হলো যে নাসারা অর্থাৎ খ্রিস্টান, যে আমাদের ঈসা আলাইহিস সালামকে এরা ভুয়া নবী বলে, এবং ঈসা আলাইহিস সালামের মাকে ব্যভিচারিণী বলে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ যেহেতু তিনি পিতা ছাড়াই আল্লাহ তাআলা তার সন্তান গর্ভের মধ্যে দিয়েছিলেন। তো নাসারা অর্থাৎ খ্রিস্টানরা অতি ঈসা আলাইহিস সালামকে নবী হিসাবে মানতে গিয়ে তারা অতিভক্তি করে ফেলে এবং তাকে আল্লাহর সন্তান বলে ফেলেছে। মানে অতিভক্তি করে ফেলেছে। আর ইহুদিরা কি করছে? ইহুদিরা বলছে যে তোমাদের আম ই নবীর মা হচ্ছে ব্যভিচারিণী। আস্তাগফিরুল্লাহ, অর্থাৎ তারা অতি বেয়াদবি করেছে। তাহলে অতি ভক্তির চোর, অতি বেয়াদবি ডাকাত। তাদের মধ্যে অনেক কিন্তু আ মতভেদ আছে ঠিক। কিন্তু মুসলিমের বিরুদ্ধে যুদ্ধের সময় তারা কিন্তু সব ভুলে গিয়ে এক হয়ে যায়। তো
তো আমাদের ক্ষেত্রে কি হচ্ছে, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, আহলে হাদিস, দেওবন্দি, বেরলভী বিভিন্ন ভাগ যত থাকুক না কেন, ভেতরে যাই ফিরকা যতই মতভেদ থাকুক না কেন, আমাদের যখন মুসলিম ভাই বোনদেরকে এত অত্যাচার করা হচ্ছে, তখন সমস্ত মুসলিমকে একজোট হওয়া দরকার। তো আমরা সেই জোটটা ভুলে গেছি। তো আল্লাহ পাক কোরআনে বলছেন, তোমরা ফিরকায় দল দল তোমরা দলে ভাগ হয়ে যেও না। যেমন আমরা একটা কথা বলি, আমরা একটা শুনেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার বনী ইসরাঈলরা ৭২টা ফিরকায় ভাগ হয়েছিল, আমার উম্মতরা ৭৩টা ভাগে ভাগ হবে। তার মধ্যে একটা ফিরকা জান্নাত যাবে, যারা আমার এবং আমার খুলাফায়ে রাশিদিন এবং মাহিদিন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন ওয়াল মাহিদিন, এদের সুন্নাত যারা মেনে চলবে। তো এখন প্রত্যেকটা দলই ভাবছে যে আমরা মানে জান্নাত যাবো। এখানে আল্লাহ রাসূল কিন্তু বলেননি যে একটা নির্দিষ্ট দলকে তারাই জান্নাতে যাবে। এখানে বলেছেন যারা আমার সুন্নাত এবং আমার খুলাফায়ে রাশিদিনদের সুন্নাতগুলোকে তারা মেনে চলবে। তো এখানে আল্লাহ রাসূল এটা বলেছেন। তো এখন কথা হলো, অনেকে আমরা এটা বলি, যেহেতু আল্লাহ রাসূল বলেছেন ৭৩টা ভাগ হবে, তার মানে আমরা তো ভাগ হবই। কিন্তু অ্যাকচুয়ালি কি আমাদের আল্লাহ রাসূল কেন বললেন যে এই তোমরা ২ বিষয়কে তোমরা আঁকড়ে ধরো? আল্লাহ কোরআনে কেন বললেন যে তোমরা কোরআন রজ্জুকে আঁকড়ে ধরো? তার মানে কোরআন এবং সুন্নাহকে আমাদের আঁকড়ে ধরতে হবে। সামান্য ছোটখাটো বিষয় নিয়ে আমাদের মধ্যে মতবিরোধ করলে চলবে না। এটা আমাদের সবথেকে বড় ভুল হয়ে গেছে আমাদের প্রত্যেকের। যে আমরা সামান্য ছোটখাটো বিষয় নিয়ে কেউ এক ব্যক্তি আরেক ব্যক্তিকে, আহলে হাদিস ভাইকে হানাফি সালাম দেবে না। আবার সালাম দিলে উত্তর নেবে না ঠিকভাবে। মুখ হয়তো ঘুরিয়ে চলে যাবে। এভাবে ফিরকা নয়। আমাদেরকে হিকমা মানুষকে বোঝাতে হবে উত্তম পন্থায়। কোরআন এবং সহিহ হাদিস দ্বারা। কোরআন এবং সুন্নাহ দ্বারা তাকে বোঝাতে হবে। এবার বোঝাতে গিয়ে কিভাবে, এটা হলো ১ম ১ নম্বর যে হিকমা দিয়ে বোঝাতে হবে। ২ নম্বর পয়েন্ট হলো নম্রতার সাথে বিনয়ীভাবে কথা বলতে হবে। যেমন আল্লাহ তাআলা মুসা এবং হারুন আলাইহিস সালামকে বললেন, আমরা জানি সাধারণত যে পৃথিবীতে অনেক কাফের এসছেন। পৃথিবীতে অনেক কাফের এসছেন। অনেকে নিজেকে আ অনেক খারাপ কাজ করেছেন, শরীয়ত বিরোধী অনেক কাজ করেছেন। মানুষকে শরীয়ত বিরোধী কাজ করার দাওয়াতও দিয়েছেন। নমরুদ, কারুন। এছাড়া সবথেকে যে খারাপ তিনি হলেন ফিরআউন। সে কি বলেছিল? আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছে সবথেকে সেরা রব, শ্রেষ্ঠ রব। তো সে নিজেকে রব বলে দাবি করেছিল এবং শ্রেষ্ঠ রব বলে দাবি করেছিল। তাহলে পুরো পৃথিবীতে একটা মানুষ, আমাদের সমাজে কি হয় যে একটা মানুষ যদি মদখোর হয়, জেনাকারী হয়, সুদখোর হয়, বেনামাজি হয়, সে খুবই বাজে কাজ করুক না কেন, আমরা সাধারণত তাকে দাওয়াত দেওয়ার সময় তাকে কিন্তু খুব কঠোরভাবে কথা বলি। কিন্তু আল্লাহ পাক কোরআনে বলছেন মুসা এবং হারুন আলাইহিস সালামকে যে আপনি ফিরাউনের কাছে গিয়ে বিনীতভাবে, নম্রভাবে তাকে দাওয়াত দেন। তো জাস্ট ছোট্ট এই গল্পটা বলবো, তাহলে বুঝতে পারবো যে মুসা আলাইহিস সালামের এই ঘটনা থেকে যে আমরা দাওয়াত দিতে গেলে হিকমাত এবং উত্তম পন্থায় দাওয়াত দিতে গেলে, নম্রভাবে দাওয়াত দিতে গেলে অনেক সহ্য করতে হবে। তো ১ম এ কথা হলো কি, যখন মুসা আলাইহিস সালামকে বললেন হারুন আলাইহিস সালামকে যে তোমরা ফিরআউনের কাছে গিয়ে দাওয়াত দাও নম্রভাবে। তো ফিরআউনের মধ্যে একটা টেকনিক ছিল, সে কি করতো মানুষকে মানে অনেক তার কথা বলার ভঙ্গি থাকতো এমনভাবে যে সামনে বান্দা যত জানুক না কেন, ফিরআউন ১ সেকেন্ডে প্রমাণ করে দিত যে সামনে বান্দা কিছুই জানে না। মানে তাকে এমনভাবে কথা বলতো। আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে। তো মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন যে আল্লাহ, ফিরআউনের মধ্যে তো অনেক টেকনিক আছে। আমি তার সামনে কিভাবে কথা বলব? কারণ আমার তো কথার মধ্যে জড়তা সৃষ্টি হয়ে যায়। আমি তো ভয়, ভয় ভাব করি। তখনই দোয়াটা আল্লাহ পাক বললেন যে তুমি এই দোয়াটা বলো, রব্বিশরাহ লি সাদরি ওয়া আইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এই দোয়া পাঠ করে মুসা এবং হারুন আলাইহিস সালাম ফিরআউনের ঘরে প্রবেশ করলেন। সেখানে অনেক ব্যক্তি বসেছিল। তো মুসা আলাইহিস সালাম গিয়ে বললেন, মানে ফিরআউন কি করেছিল? ফিরআউন কিছু বনী ইসরাইলের লোককে আটক করে রেখেছিল। তো মুসা আলাইহিস সালাম গিয়ে ফিরআউনকে বলছেন যে আমি আসল রবের তরফ থেকে এসেছি। আমি একজন রাসূল। তুমি আমাকে রাসূল হিসেবে মেনে নাও। আমি রবের তরফ থেকে এসেছি, আমি একজন রাসূল। তার মানে তুমি আসল রব নই। তো এই কথা যখন মুসা আলাইহিস সালাম বললেন, তখন সমস্ত মানুষ অবাক। কারণ আমরা সাধারণত আমাদের গ্রামের মেম্বারের সামনে মানে কোনো কথা হয়তো ডাইরেক্টলি বলতে পারবো না। সবাই অবাক যে ফিরআউনের সামনে মুসা আলাইহিস সালাম এভাবে কেন কথা বলছে? তো ১ম দুটো কথা বললেন। ১ নম্বর আমি রাসূল, ২ নম্বর বললেন যে তুমি যে বনী ইসরাইল যাদেরকে আটক করে রেখেছো তাদেরকে ছেড়ে দাও। এই দুটো কথা বললেন। ফিরআউন তার উত্তরে কি বলছেন যে তুমি কি ভুলে গেছো যে তুমি একটা সময় এখানে ছোট থেকে বড় হয়েছো, মানুষ হয়েছো? তুমি কি ভুলে গেছো? আমি তোমাকে নিজের সন্তানের মতো বড় করেছি। এখন কথা হলো, মুসা আলাইহিস সালাম দুটি কথা বললেন, দুটি কথার একটা উত্তর কিন্তু এটা নয়। তার মানে ফিরআউনের দ্বারা আল্লাহ তাআলা মানুষকে বোঝালেন যে আমরা যখন কাউকে দাওয়াত দিতে যাব, সে আমার কথার উত্তর না দিয়ে সে কিন্তু আমাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করবে।
এমনকি কোনো সন্তানও যদি তার বাপ মাকে দাওয়াত দিতে চায়, তো তার আব্বা মা এমনকি তার রিলেটিভকেও বলবে, তোমাকে ছোট থেকে আমি মানুষ করেছি, তুমি যা চেয়েছো তাই দিয়েছি, তুমি যা বলেছো তাই আমি করেছি, আজকে তুমি আমাকে বলছো যে এটা করবেন না, এটা হারাম, এটা হারাম। তো মানে ওই সময় কি হলো, মুসা আলাহিসাল্লাম বলেন যে হ্যাঁ, আমি মেনে নিলাম যে আমি এখানে ছোট থেকে বড় হয়েছি, খুব ভালোভাবে বড় হয়েছি। তার মানে তো এটা নয় যে আপনি আমার লোকদেরকে আটকা রাখবেন, আপনি তাদেরকে ছেড়ে দেন এবং আমি রসুল এটা মেনে নেন। আবার কিন্তু ঘুরে পেঁচিয়ে আবার ওই পয়েন্টে মুসা আলাহিসাল্লাম চলে আসলেন। 2 নম্বরে কি উত্তর দিলেন ফিরাউন, যে আজকে তুমি আমাকে এই কথা বলছো, আজকে তুমি নিজেকে ফেরেশতা ভেবে আমাকে দাওয়াত দিতে এসছো, তুমি কি ভুলে গেছো যে সেই কাজটা যেটা তুমি করেছিলে? ফিরাউন টেকনিক্যালি লোকের সামনে মুসা আলাহিসাল্লামকে দোষী প্রমাণ করতে চাইলেন, যে তুমি কি ভুলে গেছো সেইটা যেটা করেছিলেন? সমস্ত লোক কিন্তু অনেকে জানতো না মুসা আলাহিসাল্লাম কি করেছিলেন, কিন্তু প্রত্যেকের মনে কিন্তু একটা কিউরিসিটি জেগে গেল, ইচ্ছাটা খুবই মানে কঠোরভাবে জেগে গেল যে কি এমন খারাপ কাজ করেছে। যেমন আমরা যদি কাউকে ইসলামী দাওয়াত দিতে যাই, আমাদেরকে হয়তো টেকনিক্যালি সে বলবে যে আজকে তুমি আহ, সামান্য দু একটু কিছু জেনে আমাকে দাওয়াত দিতে এসছো, তুমি কি ভুলে গেছো তুমি এত এত খারাপ কাজ করেছিলে? তুমি কি ভুলে গেছো যে তুমি বিড়ি সিগারেট মদ খেতে? তুমি কি ভুলে গেছো যে তুমি গার্লস স্কুলের সামনে মেয়েরা যখন যেত তুমি টোন কাটতে? তুমি ভুলে গেছো আজকে তুমি আমাকে ইসলামিক দাওয়াত দিতে এসছো? এভাবে মানুষ বলে। তো এই ঘটনা থেকে এটা শিখতে হবে যে ফিরাউন বলছে তুমি কি ভুলে গেছো সেই কাজটা করেছিলে? সবার মনে কিউরিসিটি জেগে গেল। মুসা আল্লাহ সাল্লাম কি করলেন, বলে ফেললেন কথাটা, যে হ্যাঁ আমি মানি, হ্যাঁ আমি মানলাম, আমি একজনকে আপনার বাবরচিকে একটা চড় মেরে সে মার্ডার হয়ে গেছিল। আমি জানতাম না যে তাকে মারলে সে সঙ্গে সঙ্গে স্পট ডেড হয়ে যাবে, সে মরে যাবে। তার মানে তো এটা নয় যে আপনি আমার লোককে বেঁধে রাখবেন। হ্যাঁ আমি মেরেছিলাম, আমি ভুল করেছিলাম, আমি জানতাম না তখন, এবং আমি যখন তার মার্ডার হয়ে গেছিল আমি কিন্তু ভয়ে পালিয়ে গেছিলাম, আমি কিন্তু এই সবার ভয়ে আমি কিন্তু এখান ছেড়ে পালিয়ে গেছিলাম। তার মানে তো এটা নয় যে আপনি আমার লোককে বেঁধে রাখবেন, আপনি আমার লোককে ছেড়ে দেন এবং আমাকে রসুল হিসেবে মেনে নেন। আবার ঘুরিয়ে পেঁচিয়ে মুসা আল্লাহ সাল্লাম মেন পয়েন্টে চলে আসলো। তাহলে আমাদেরকে যখন কেউ কোনো নেগেটিভ কথা বলবে, আমাদেরকে ঘুরিয়ে পেঁচিয়ে মেন জায়গায় আসবে যে হ্যাঁ ভাই, আমি মদের সঙ্গে জড়িত ছিলাম, সিগারেট বিড়ির সঙ্গে জড়িত ছিলাম, বা আমি হয়তো কোনো রিলেশনশিপে জড়িয়েছিলাম, বা আমি কোনো মেয়েদেরকে টোন কাটতাম, মেনে নিলাম আমি তো এত গুনাহ কাজ করেছি ভাই। কিন্তু আল্লাহ তাআলা তো বলেছেন যে যে তওবা করবে তার সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে সেখানে নেকিতে পরিপূর্ণ করে দেওয়া হবে। আল্লাহ তো বলেছেন, তো আমি তওবা করেছি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক আদম সন্তানই ভুল করবে এবং সেই ভুলকারী উত্তম যে ভুল করার পরে তওবা করবে। আমি ভুল করেছি। ঘুরিয়ে পেঁচিয়ে এভাবে আমাদেরকে মেন পয়েন্টে আসতে হবে। আবার যখন এই কথাটা বললেন, ফিরআউন কি বলছে, কি শুধু আল্লাহ আল্লাহ করছো, কি শুধু রব রব, আমি রব মানি না। এরকম আমাদের সমাজে অনেক আছে, যখন কাউকে ইসলামী দাওয়াত দিব, নামাজের কথা বা কিছু, সে বলবে শুধু নামাজ 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 শুধু, আরে ব্যবসাতে কোনো ধর্ম চলে না, ব্যবসাতে মিথ্যা বলতে হবে, বা এরকম ভাবে সবসময় নামাজ কালাম করলে হয়, আগে কর্ম তারপরে ধর্ম, এভাবে মানুষ বলবে। তো সমস্ত মানুষ কি করলো, মুসা আলাহিসাল্লামের প্রতি কিন্তু আকর্ষণটা বেড়ে গেল, কারণ ফিরাউনের থেকে মুসা আলাহিসাল্লামের প্রতি সবার নজর পড়ে গেল। এবার ফিরাউন কি করলো, ফিরাউন দেখছে যে সমস্ত মানুষের নজর, চোখটা আছে মুসা আলাহিসাল্লামের দিকে, তো সবাই তো আমাকে ছেড়ে তার দলভুক্ত হয়ে যাবে। ফিরাউন তখন কি করলো, মুসা আলাহিসাল্লামকে ছেড়ে এবার লোকগুলোকে বলতে শুরু করলো, যারে তোমরা এর প্রতি আকর্ষিত হয়ে যাচ্ছ, তোমরা এর প্রতি আকৃষ্ট হচ্ছ, আমি তো তোমাদের কথাই ভাবছি, তোমাদেরকে কে খেতে দেয়, কে তোমাদের পোশাক দেয়, কে তোমাদেরকে পয়সা দেয়, তুমি এর কথা কেন শুনছো? আমি তোমাদের ফিউচারের কথা ভাবছি, যে তোমরা এর কথা শুনে পথভ্রষ্ট হয়েও না। তাহলে এখান থেকে শিক্ষা আছে কি, আমরা যখন কোনো একটা গ্রামে হয়তো কোনো একটা শিরক বা বিদআতের বিরুদ্ধে কোনো কাজ করব, তখন কিছু লোকেরা অন্য লোকের এভাবে বোঝাবে যে ওর কথা শুনবে না বা ওর কাছে যাবা না, ওর কাছে গেলে তো তোমরা পথভ্রষ্ট হয়ে যাবা, আমাদের বাপদাদা যা করেছে তাই ঠিক করে আসছে। এখান থেকে এটা শিক্ষা। লাস্টে যখন দেখলেন যে মুসা আলাহিসাল্লাম সাল্লাম দেখলেন যে ফিরাউন মানছে না, তখন মুসা আলাহিসাল্লাম সাল্লাম বললেন ফিরাউনকে যে আপনি কি, আমি যদি আপনাকে এমন কিছু দেখাই তাহলে কি আপনি মেনে নেবেন যে আমি রসুল? বলছে কি আছে তোমার কাছে, তুমি তো দুই ভাই খালি হাতে এসছো, তোমাদের কাছে তো কোনো ব্যাগ বা পুটলি কিছু নেই। তখন মুসা আলাহিসাল্লাম সাল্লাম হাতে একটা লাঠি ছিল, তো সেই লাঠিটা তিনি যখন ফেলে দিলেন সঙ্গে সঙ্গে সাপ হয়ে গেল, এবং সেই সাপটা 2 দাঁত বিশিষ্ট একটা ভয়ঙ্কর সাপ। তো সেই দৃশ্য দেখে সবাই ছুটে চলে যাচ্ছে এদিক ওদিক। মুসা আলাহিসাল্লাম সাল্লাম যখন এটা ফেললেন, ফিরাউন কিন্তু এটা দেখেও তিনি পরিবর্তন হলেন না। তো এখান থেকে আমাদের শিক্ষা যে একটা ব্যক্তিকে যখন আমি দাওয়াত দিব, প্রথমে ভালোভাবে ভদ্রভাবে
উত্তম পন্থায়। সে আমাকে নেগেটিভ যাই বলুক না কেন, বলতেই থাকতে হবে, বলতেই থাকতে হবে। যখন সে পরিবারের লোক যদি হয়, বলতে থাকতে হবে ভালোবেসে। যখন সে মানবে না, তখন তাকে সাপ সাপ যেমন দেখিয়ে বোঝাতে চেয়েছেন যে তাকে একটু থ্রেট করতে হবে, তাকে একটু চাপ দিতে হবে। কারণ দাওয়াতের আসার হবেই। দাওয়াত মানে প্রভাব ফেলবে ইনশাল্লাহ। দাওয়াত এমনই একটা বিষয়, যেমন আমরা জানি যে যখন আজান হয় তখন শয়তান ছুটে পালায়, ওখান থেকে পালিয়ে যায়। আজানের মধ্যে কি আছে? আল্লাহু আকবার, আল্লাহ মহান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো। তার মানে দাওয়াত দেওয়া হলো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য এসো। আল্লাহু আকবার, আল্লাহ ছাড়া কোনো, আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নয়। তাহলে দাওয়াত যখন দেওয়া হয় তখন শয়তান পালিয়ে যায়। আজান শেষ হলে আবার শয়তান ফেরত আসে। আবার যখন তাকবীর ইকামত শুরু হয়, আবার শয়তান পালিয়ে যায়। তারপর আবার ইকামত শেষ হলে আবার শয়তান বাজে মনোভাব দিতে শুরু করে। দাওয়াতের আসার হবে। এবং দাওয়াত একটা জিনিসকে আমি, সে যত শক্ত হোক না কেন, কোনো একটা বিষয়, কোনো একটা জিনিস দিয়ে আমি ওকে যদি মারি, মারতেই থাকি ১ দিন, ২ দিন, ৩ দিন, মারতে একটা সময় আসবে যে ওটা মারলে অটোমেটিক ভেঙে যাবে। তো দাওয়াতের আসর অবশ্যই হবে। পদ্ধতি আজকে ২ টো বিষয় আলোচনা করলাম, ইনশাআল্লাহ করলাম। সেটা হলো হিকমা অবলম্বন করা, ২ নম্বর নম্রভাবে কথা বলা। এরপরে আরো ২ টো পয়েন্ট নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত এবং হেদায়েত দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।